হরে কৃষ্ণ, রাধে রাধে। বৈশাখ মাসে কি করবেন? বৈশাখ মাসে যাদের বাড়িতে এরকম বসুধারা আছে, বসুধারায় জল দেবেন। আমাদের এই যে বসুধারাতে শিব আছেন আর শালগ্রাম শিলা আছেন, জলে বসানো থাকে। তারপর উনি কাজ থেকে এসে তারপরে ওনাদের শয়ন দেন। তো যাদের বাড়িতে বসুধারা আছে, তুলসী তলায় বসুধারা আছে, তারা জল দেবেন। এই বৈশাখ মাস, এই যে বসুধারা কথার অর্থ হলো বসুন্ধরা। বসুন্ধরা মানে পৃথিবী, আমাদের মা, ভূমি মা আমাদের। আমরা যার উপর থাকি সেই মা, ধরিত্রী মা। আর এই বসুন্ধরা, ধরিত্রী মা এই প্রখর তাপে তাপিত হন, ওনার খুব কষ্ট হয়। তাই জন্য পৃথিবীতে যত গাছপালা আছে এই সময় গাছেদের একটু জল দিতে হয়। বৈশাখ মাসে রীতি আছে, খুব প্রচলিত এটা। গ্রামে গঞ্জের দিকে দেখবেন খুব বয়স্ক মহিলারাও একটি ঘটি নিয়ে পুকুরে স্নান করতে যান এবং স্নান করে উঠে এসে বাড়ির কাছাকাছি কোথাও বট অশ্বত্থর গাছ থাকলে তার তলায় জল দেন, একটু সিঁদুর দেন, একটু ফুল দেন, কেউ কেউ ফল মিষ্টান্নও দেন। এবারে সেখানে আশেপাশে থাকা কোনো পিঁপড়ে টিপড়ে তারা খেয়ে নেয়। এই যে জলটি দেন গাছের গোড়ায়, সারা বছর তো কেউ দেয় না, কিন্তু এই বৈশাখ মাসটি অবশ্যই দেন পুণ্য লাভের আশায়। বসুন্ধরা মাতা এই রৌদ্রের তাপে তপ্ত হয়ে যান, খুব কষ্ট হয় তার। তাই জন্যই এই বৈশাখ মাসে গাছে জল দেওয়ার রীতি। এছাড়া পথপশুদের মানুষ জলদান করে। পথ চালিত মানুষদের, অনেকে রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, ভ্যান চালক, তারপরে গরিব দুঃখী মানুষ, তাদেরকে জল দান করেন, খাবার দান করেন। খুবই প্রয়োজন এগুলি। বৈশাখ মাসে বড় কষ্ট হয়, প্রতিটি জীব জন্তু প্রত্যেককে ওই জন্য জল দান করা উচিত। যারা করবেন তারা পরম পুণ্যের কাজ করবেন। মানুষ কি কিছু নিয়ে যেতে পারে সঙ্গে করে? কেউ কিছুই নিয়ে যেতে পারে না, শুধু এই কর্মটুকুই সঙ্গে যায়। আপনার যতই টাকা থাক, পয়সা থাক, ধন দৌলত, ব্যাংকের লকারে কারি কারি সোনা থাকুক, গয়না থাকুক, যখন যেতে হবে একদম খালি চলে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। শুধু যাবে আপনার কর্ম। আপনি গোবিন্দর কাছে যেমন কর্ম করে যাবেন, সেই কর্মই গোবিন্দ আপনাকে দেবে। সুতরাং কর্ম করে যান আর সৎ পথে থাকুন, আর ভগবানকে, গুরুদেবকে প্রণাম করে দিন শুরু করুন। আর চেষ্টা করুন এই বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে অবশ্যই গাছে জল দিতে, অবলাদের জল দিতে, দুস্থ অসহায় মানুষদের জল দান করতে। খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।